হ্যালো সবাইকে। তো প্রথম ভিডিওতে আমরা দেখছি আমরা কিভাবে আমাদের যে অটোমেশনের ওয়েবসাইটটা আছে এটাতে নেভিগেট করব। তো আমাদের এই কাজটা শেষ। সো আমরা এখন সেকেন্ড কাজটা কি করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে নেভিগেট টু ইউআরএল। ওখানে যাওয়ার পরে তুমি দেখো হোম পেজটা ভিজিবল কিনা। তো এটা দেখার জন্য আমি যদি আমার অটোমেশন অ্যাক্সেস পেজে যাই তাহলে আমাদের এটা হচ্ছে হোম পেজ। হোম পেজটা ভিজিবল কিনা এটা আমরা যখন টেস্ট করব তখন এটা কয়েকভাবে আমরা করতে পারি। তো আমরা এক্সপেক্ট সেশনটা ইউজ করব। এক্সপেক্ট ইন প্লেরাইট লিখে আমরা যদি সার্চ করি আমরা অনেক ধরনের সেশন আমরা এখানে দেখতে পাবো। আপনি কি কি টাইপের সেশন করতে চান। সাপোজ এখানে টু বি ট্রাস্টড নামে একটা জিনিস আছে যে সাকসেস হইছে এটা ট্রাস্টড। আচ্ছা এইভাবে আমি না না দেখে যদি আপনাকে আমরা কি কি করতে চাই সেটা দেখাই। এখানে দেখেন অনেকগুলো সেশন আছে। আমাদেরকে বলা হয়েছে যে আমরা হোম পেজে আসছি কিনা এটা কিভাবে চেক করব। তো আমরা যদি যাই এখানে কিছু আছে টু বি চেক, টু বি অ্যাটাচ, টু বি এডিটেবল, টু বি এমটি কিনা চেক করবে, টু বি এনাবলড কিনা চেক করবে, ফোকাসড আছে কিনা, টু বি ফোকাসড, টু বি ভিজিবল কিনা। তো আমাদেরকে বলছে আমরা হোম পেজে আসছি কিনা এটা আমরা চেক করব। তো আমরা হোম পেজে আসছি কিনা এটা যদি আমরা চেক করতে চাই আমরা কিন্তু হোম পেজের লোকেটরটা ভিজিবল কিনা এটা দিয়েও চেক করতে পারি, অথবা ওই লোকেটরটা হোম কথাটা কন্টেইন করতেছে কিনা এটা দিয়েও আমরা চেক করতে পারি। সো আমরা এই যে await expect ডট এরপর আমাদের হচ্ছে লোকেটরটা টু কন্টেন্ট টেক্সট ওই কন্টেন্টটা টেক্সটটা ওই টেক্সটটা কন্টেইন করতেছে কিনা, যে হুম কথাটা কন্টেইন করতেছে কিনা এটা আমরা যদি চেক করতে চাই। এটাতে ক্লিক করলে আপনারা এটার ইউজেজ গুলো পেয়ে যাবেন। ধরেন আমি লোকেটরটাকে এইভাবে কোথাও রাখলাম, রাখার পরে এখানে কল করলাম, দেন হচ্ছে টু কন্টেন্ট টেক্সট সাবস্ট্রিং মানে এখানে কোন কথাটা ইয়া করবে আমাদের হচ্ছে হুম কথাটা, হুম যে লেখা আছে ওই হুম টেক্সটটা আছে কিনা। আচ্ছা সরি, এই লোকেটরটা হচ্ছে আহ আপনারা এখানে যদি পড়েন এখানে লেখা আছে দেখেন লোকেটর রিজলভস এ লিস্ট অফ এলিমেন্টস, অনেকগুলা লিস্ট আছে এটার মধ্যে। তো elements from subset this contain text the expected array respectively. The matching subset of elements has the same order as the expected array. Each text value from the expected array is matched by some element from the list. আচ্ছা এটা এখানে বলছে যদি আপনার মাল্টিপল ইফ ইউ পাস অ্যান অ্যারে মানে আপনি যদি একটা বড় ধরনের অনেকগুলা জিনিস পাঠান একসাথে তাইলে সেটা আবার অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। এখন আচ্ছা এখন আমরা কিভাবে তাহলে ইউজ করব। আমাদের তো অটোমেশন এক্সারসাইজ আমরা গেলাম, এখানে আসার পর আমাদের হোম পেজটা আছে কিনা, হোম বাটনটা আছে কিনা, ধরেন আমরা এটা টেস্ট করব যে হোমে আসছে কিনা, আমি এটা দেখবো। তো হোম যে ইয়াটা আছে এটা কি ভিজিবল হয়েছে কিনা এটা আমরা চেক করব। এই ক্ষেত্রে আমরা লোকেটর নিব। আসলে লোকেটরটা কি জিনিস, লোকেটর হচ্ছে কোনো একটা এলিমেন্টকে আপনি লোকেট করবেন। মানে এই ওয়েবসাইটের এই ব্রাউজারটাকে যে আমি বুঝাইতে হবে যে আমি এই জায়গায় ঠিক এই জিনিসটাই আমি ক্লিক করতে চাই, বা এই জিনিসটা তুমি ভিজিবল হয়েছে কিনা এটা দেখো। এই জিনিসগুলো আমরা কিভাবে করব, লোকেটরের মাধ্যমে করব। তো আমরা যদি চাই এখানে এই লোকেটরের জন্য আমাকে বলছে যে এইখানে আমি যখন আমি কি করলাম এটা আপনারা আবার যদি খেয়াল করেন, আমি ইন্সপেক্ট ওপেন ইন্সপেক্ট করছি যাতে আমার ডোম এলিমেন্ট গুলো থাকে। এটা কিভাবে করে, কন্ট্রোল শিফট আই একসাথে যদি প্রেস করেন, অথবা এখানে যদি আপনি ক্লিক করে মোড টুলসে যান, মোড টুলস থেকে এই যে একদম লাস্টে ডেভেলপার টুলসে ক্লিক করেন তাহলেও ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি এই যে এই তীর আইকনটা আছে ওখানে ক্লিক করে আপনি যে এলিমেন্টটাকে ধরতে চান, যে এলিমেন্টটা নিয়ে কাজ করতে চান সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ডোমের স্পেসিফিক এরিয়াটা আপনাকে দেখাই দিবে যে এইটার জন্য এইটা, এখান থেকে তুমি একটা লোকেটর বানাও। আমাদের কিন্তু বিভিন্ন টাইপের লোকেটর আছে, এক্সপাথ আছে, সিএসএস সিলেক্টর, আইডি, নেম, এগুলো আমরা অন্য সময় কোনো সময় আলোচনা করব। বাট আমরা এখন দেখব খুব ইজিলি কিভাবে একটা লোকেটর ক্রিয়েট করে, আমরা এটাকে ভেরিফাই করতে পারি। এখন লোকেটর ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ আমরা হচ্ছে এই ক্লাসটা নেব। ক্লাস নেওয়াটা একদম ইজি। আপনি এই যে ক্লাসের ভ্যালুটা আছে এটা কপি করবেন, কপি করে এখানে কন্ট্রোল এফ চাপবেন, দেন অটোমেটিক এখানে এটা বসে যাবে। তো এখানে কি করতে হবে, প্রথমে একটা ডট দিয়ে নিতে হবে,
যেহেতু এটা একটা ক্লাস, দেন এর মাঝে যদি কোনো স্পেস থাকে ওই স্পেসটা রিমুভ করে ওই জায়গায় আপনি ডট দিয়ে দেন। এখন দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে যে একটাই এলিমেন্ট আছে বাবা তোমার এখানে, সেটা হচ্ছে এই যে ফা ফা হুম এই ক্লাসে। ঠিক আছে, এই ক্লাসে তোমার একটা এলিমেন্ট আছে। এখন আমরা যদি ঠিক এটার একটু উপরে যাই, এখানে আসি, দেখেন এখানে কিন্তু সবগুলোর জন্য দেখাচ্ছে সবগুলা, বাট এখানে লিস্টের প্রথমে আছে আমাদের হোম বাটন এবং যেটা টেক্সট লেখা আছে হোম। তো আমরা চাইলে এটা থেকেই আমাদের যে যে এক্সপেক্টটা বা অ্যাসারশনটা করতে চাই সেটা এখানে করে ফেলবো। তো এটা আমরা এখন ট্রাই করি, দেখি এটা কাজ করে কিনা। আমরা কাজ না করলে অন্য একটা ওয়েতে ট্রাই করি। সো await expect, তা আমাদের এখানে কি লিখতে হবে, লোকেটরটা লিখতে হবে। লোকেটরটা আমরা কি করব, এখানে দুইটা কোটেশন এড করে এটার মাঝে লিখে দেব। টু বি ভিজিবল দিতে পারি, টু কন্টেইন ডট টু, দেখেন অনেকগুলো অপশন দিয়েছে আপনাকে, আপনি কোনটা ইউজ করতে চান। তো এখানে অনেকগুলো আছে, আমরা চাচ্ছি যে টু কন্টেইন টেক্সট, টু কন্টেইন টেক্সট হোম, এই কথাটা সে করে কিনা এটা আমরা দেখব। ওকে, সো এখানে প্রবাবলি আমরা যদি দেই যে প্রপার্টি টু ডাজ নট এক্সিস্ট অন টাইপ mark make matches string did you mean to contain, দ্যাট মিন্স দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি আমি যখন এটা ইউজ করতেছি বলতেছে এটা এভাবে ডিরেক্টলি তোমার কাজ করবে না। এটা কি করতে হবে, এখানে সম্ভবত সাব স্ট্রিং এরকম কিছু একটা ইউজ করতে হবে। প্রথমে সাব স্ট্রিং, এটা আমরা যদি কপি করে নিয়ে আসি, সাপোজ এখানে যখন আমরা এক্সপেক্টটা দেখতেছিলাম, এক্সপেক্টের বিহেভিয়ারটা যদি আপনারা দেখেন, এখানে প্রথমে আপনাকে এইটা লিখতে হবে সাব স্ট্রিং। আমাদের এটা একটা সাব স্ট্রিং কন্টেইন করে, সাব স্ট্রিং। ওকে, লেটস সে আগে আমি কনস্ট্যান্ট লোকেটর নাম একটা দিই, এইচ ডট লোকেটর। অনেক ভুল করছি, ভুলটা হচ্ছে এখানে আমি ডিরেক্ট লোকেটরটা ইউজ করবো না, আগে লোকেটরটা কোথাও লিখবো, দেন এখানে লোকেটরটাকে কল করলেই আমার কিন্তু হয়ে যেত। সো এরকম ভুল হবে, আপনি ভুল থেকেই শিখবেন। সো এই তো আমার এই লোকেটরটা এই টেক্সটটা কন্টেইন করে কিনা এটা আমরা টেস্ট করব। ঠিক আছে, সাপোজ এখন আমি যদি আবার আমার টার্মিনালে আসি, এখানে আপ এরোটা আমি প্রেস করি, আমি চাচ্ছি হেডেড মোড এটা রান করুক। আমি আবার দেখি আমি যে একটু কোড করলাম এই 3 লাইন কোড এক্সিকিউট হয় কিনা, দেখা যাক। এই পেজে আসলো, প্রবাবলি হ্যাঁ, প্রবাবলি কি হইলো আমার ফেল করলো। কেন ফেল করলো, এখানে বলতেছে যে রিসিভ, আমি এক্সপেক্টেড স্ট্রিং সাবস্ট্রিং আশা করতেছি হুম, বাট রিসিভ স্ট্রিং নাল, আসলে এখানে কিছু নাই। আমি যখন এই লোকেটরটা চুজ করতেছি, এই লোকেটর আসলে কোনো টেক্সট কন্টেইন করে না। তো আমরা টেক্সট কন্টেইন করে এই প্রসেসে যাইতে হবে যে এটা টেক্সটটা কন্টেইন করে। তো এটা যদি চান, আমি এক্স্যাক্টলি হুম কথাটা কন্টেইন করে কোথায়, দেখেন কথাটা কন্টেইন করে এই আই এর মধ্যে গেলে দেন এই হুম কথাটা কন্টেইন করে। সো এটাতে আমরা কিভাবে যাব, ক্লাসের মধ্যে আছে, ক্লাস থেকে যদি আমি আই এর মধ্যে যাই, ওকে এটা এখানেই শেষ হয়ে গেল, দেন এটা হচ্ছে হুম। ওকে, আমরা এটা অন্যভাবে করতে পারি। সাপোজ আমরা একটা লোকেটর ইউজ করলাম, যে আমরা একটা এক্সপাথ ইউজ করব। তারপর আমরা সব এই ডাবল স্ল্যাশ শেষ দিয়ে বুঝাচ্ছি পুরো ডোমের মধ্যে তুমি খোঁজো কোথায় তোমার আছে টেক্সট, টেক্সট আছে কোথায়, আর টেক্সটের ইয়া হচ্ছে হুম, হুমের সামনে আসলে একটা স্পেস আছে, এই যে
কোথায় আছে হোম, এটা তুমি খোঁজো, এই যে ওকে। এই লোকেটরটা আমি নিয়ে ট্রাই করি। এই লোকেটরটা আমি কিভাবে ক্রিয়েট করলাম এটা আরো ডিটেলস আপনাদের একদিন দেখাবো, বাট এটা হচ্ছে যদি কোনো কোথাও আপনি টেক্সট দেখতে পান, টেক্সটের জন্য এই ইয়াটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে যেহেতু আমি সিঙ্গেল কোট ইউজ করব, তাহলে আমি কি করতে চাই, আমার লোকেটরটার যে ভিতরে এই যে হোম কথাটার মধ্যে আমি ডাবল কোট ইউজ করি। আর হোমের পর আমি একটা কেন স্পেস দিলাম, আপনি যদি এখানে ভালো করে খেয়াল করেন, হোম এরপরেই ডাবল কোটের পরেই প্রথমেই একটা স্পেস আছে। আমি স্পেসটা দিয়ে দেন হচ্ছে হোম কথাটি লিখলাম। সো আমি লোকেটরটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে এখন আমার এই কথাটা হোম কথাটা কন্টেন্ট করার কথা, একটা টেক্সট কন্টেন্ট করার কথা হোম। লেটস সি, এখন আমাদের আবার যদি আমরা এটা কন্ট্রোল সি দিয়ে এক্সিট করি এবং ক্লিয়ার করি পুরো টার্মিনালটা, এখন আমি যদি আবার আপ এরো প্রেস করি ডাবল দুইবার, দেন হচ্ছে আমি আবার আমার রান করার জন্য কমান্ড লাইনটা পাবো, সেটা আমি হিট করলাম। এখন হিট করার পরে আমরা কিন্তু আবার automationexcel.com এ ঢুকলাম। এই ক্ষেত্রে কিন্তু আমার টেস্ট কেসটা পাস করে গেল। কেন পাস করে গেল? এখন হচ্ছে এক্স্যাক্টলি সে হচ্ছে এই লোকেটরের মধ্যে এই টেক্সটটা, হোম টেক্সটটা সে ইজিলি পেয়ে যাচ্ছে। আমাদের প্রথম যেই কাজটা ছিল যে ওয়েবসাইটে ঢোকা, সেটা শেষ। সেকেন্ড যে কাজটা ছিল ভেরিফাই করা, সেটা শেষ। সো এরপরে আমাদের নেক্সট স্টেপ হবে সম্ভবত আমরা কিছু একটা সার্চ করব। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে প্রোডাক্ট বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে সব অল প্রোডাক্ট এই পেজটা ভিজিবল হয়েছে কিনা এটা দেখবো। এটা যদি আগে আমরা এখানে একটু দেখে নেই, এই যে প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট প্রোডাক্ট পেজ ক্লিক করার পরে এখানে যে অল প্রোডাক্ট আসছে, অল প্রোডাক্ট আসছে, এই অল প্রোডাক্ট পেজটা আসছে, এটা আসছে কিনা এটা আমরা ভেরিফাই করবো। এই লেখাটাকে আমরা ভেরিফাই করবো যে সেম ভাবে এখানে যেভাবে আমরা ভেরিফাই করলাম যে একটা লোকেটর থেকে তার টেক্সটটাকে আমরা দেখলাম যে হোম হোম কথাটা কন্টেইন করে কিনা, এবং এটা যখন কন্টেইন করলো, এখন আমরা সেম ভাবে প্রোডাক্ট পেজে যাব, অল প্রোডাক্টস কথাটা কন্টেইন করে কিনা সেটা আমরা চেক করব।